রুবিনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল একটা পার্কের ভেতর। আমি মন খারাপ করে একা একা হাঁটছিলাম পার্কে। ঠিক তখনই দেখলাম গাছের কোনায় সে বসে আছে চুপচাপ। আমি আস্তে আস্তে হেঁটে তার হাতটা ধরে ফেললাম। তার নরম সফট হাতের স্পর্শে আমার কেন কেন যেন খুব ভালো লাগলো। আমি তার চোখের দিকে তাকিয়ে হুট করে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম এবং খপ করে রুবিনাকে বুকে টেনে নিলাম। তারপর থেকে আমরা ফ্রেন্ড। সবাই বলে রুবিনা একটা ডল, কুড়িয়ে পাওয়া রাস্তায় থাকা টেডি বিয়ার, বাট আমার কাছে রুবিনা অ্যাকচুয়ালি আমার সব কিছু, আমার বেস্ট ফ্রেন্ড। আমি তাকে আমার সব ধরনের ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা সব সব খুলে বলি। তো প্রতিদিনের মতো সেদিনও স্কুলে যাচ্ছিলাম রুবিনাকে আঁকড়ে ধরে। সবাই হাসাহাসি করে স্কুলে, মানে স্কুলে যাচ্ছি ডল হাতে নিয়ে, এরা কেমন অদ্ভুত না? বাট আমার আসলে তাতে কিছু যায় আসে না। আমার কাছে রুবিনাকে পাশে রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি সেফ ফিল করি রুবিনার হাত ধরে। তাছাড়া স্কুলে মাঝে মাঝে অনেক বুলিংয়ের শিকার হতে হয় আমাকে। ফারহান আর রিয়া নামে দুটা দুষ্ট ক্লাসমেট আছে আমার। আমাকে পেলেই একদম যাচ্ছে তাই মারামারি শুরু করে। তো যাই হোক, প্রতিদিনের মতো সেদিনও হেঁটে যাচ্ছিলাম। ব্রিজের স্কুলে যাওয়ার রাস্তা ধরে একটা ব্রিজ আসে। তো ব্রিজের কাছেই ফারহান আর তার বান্ধবী আমার পথ আটকে ধরে বসে এবং খপ করে রুবিনাকে টেনে নিয়ে দূরে ফেলে দেয়। তারপর ইচ্ছে মতো ধুমধাম মারে। এটা নতুন কিছু না, তারা মাঝে মাঝেই একা পেলে আমাকে এরকম করে। আমি একটু বোকাশোকা চুপচাপ ধরনের, তাই আমাকে জ্বালিয়ে ওরা মজা পায়। অনেকে লোকে বলে এটা বুলিং, বাট আমার কাছে এটা অনেক অনেক বড় একটা টর্চারের মতো। তো যাই হোক, আমাকে মেরে পিটে আমার টাকা পয়সা টিফিন সব নিয়ে ওরা চলে যায়। আর যাওয়ার সময় এত জোরে পেটের মধ্যে একটা ঘুষি বসায় যে আমি সাথে সাথে চোখে অন্ধকার দেখতে থাকি এবং তারপরে আমার আর কিছু মনে নেই। যখন ঘুম ভাঙে, আই মিন জ্ঞান ফিরে আসে, তখন গভীর রাত। আমি ব্রিজের উপর একা একা পড়ে আছি। পাশেই একটু দূরে রুবিনা বসা আমার দিকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে উঠে বসে রুবিনাকে আঁকড়ে ধরে কোনো রকমে টলতে টলতে বাসায় গেলাম। বাবা মা তো একদম টেনশনে অস্থির। আমি খুঁজতে খুঁজতে হয়রান, কোথাও নাকি আমাকে পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, এরপর 1-2 সপ্তাহ আমাকে আর বাসা থেকে বের হতে দেয় না কেউ। যখন একটু স্বাভাবিক হই, বাবা মা আমাকে স্কুলে যাওয়ার জন্য পাঠায় এবং আমি হাঁটতে হাঁটতে আবার ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। আমার ওই দিনের ঘটনাটার কথাই মনে পড়ছিল। ঠিক তখনই দেখলাম ব্রিজের এক পাশে অনেক লোকের ভিড়। তারা খুব গুঞ্জন করছে, চারপাশ থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ ভেসে আসছে। আমি তো অবাক হয়ে গেলাম, ভাই কি হলো? ধীরে ধীরে হেঁটে গিয়ে ওদের পাশে দাঁড়ালাম এবং ব্রিজের নিচে উঁকি দিতেই ভয়ঙ্করভাবে চমকে উঠলাম। আমি দেখলাম ব্রিজের নিচে পড়ে আছে ফারহান আর রিয়ার রক্তাক্ত লাশ। বেশ কয়েকদিন আগে ওরা মরে পড়েছিল, কিন্তু লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে হঠাৎ কোথা থেকে যেন ওদের মৃত লাশের দেখা পাওয়া যায়। তো যাই হোক, ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে হুট করে আমার মনে পড়ে যায় সেদিনের সম্পূর্ণ ঘটনাটা। জ্ঞান হারানোর আগে আমি দেখেছিলাম, আমি যখন ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি, ঠিক তখনই পিছন থেকে রুবিনা উঠে আসে। তারপর লাফ দিয়ে চেপে ধরে ধরে বসে ফারহানার রিয়ার ঘাড় দুটো। আমার চোখের সামনেই ওদের দুজনের ঘাড় মটকে ফেলেছিল আমার বন্ধু। জ্ঞান হারানোর আগে ভয়ঙ্কর একটা আত্মতৃপ্তি আর ভালো লাগার অনুভূতি নিয়ে আমি জ্ঞান হারিয়েছিলাম। সে যাই হোক, তারপর থেকেই রুবিনা আমার বেস্ট ফ্রেন্ড, সবসময় ছিল এবং থাকবে। যে কোনো বিপদে সবসময় সে আমার পাশে থাকে। লোকে বলে সে ডল, সে আমার ইমাজিনেশন, বাট আমি জানি সে আমার সত্যিকারের বন্ধু, আমার ছায়াসঙ্গী।